আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ফটোশপে টাইপ টুলের আরও কিছু কাজ দেখাবো। তো আগের পর্বে যা দেখিয়েছিলাম আরও কিছু বাকি ছিল। তো আমি নতুন একটা পেজ নিলাম। নতুন একটা পেজ নেওয়ার পরে এখানে টাইপ টুল, আমি হরাইজন্টাল টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পরে এখানে আমি একটা এই টি টুলটাকেই টাইপ টুল বলা হয়। টাইপ টুলের উপর ক্লিক করার সাথে সাথে আমার মাউস পয়েন্টার এরকম হয়ে গেল। এখন আমি যদি একটা ক্লিক করি তাহলে আমাদের লেখাটা শো করবে। আমি কন্ট্রোল টি প্রেস করে আমি একে একটু ছোট করি। ছোট করলাম। একে ছোট বড় করা যায় বিভিন্নভাবে। এই কোনা ধরে টেনেও ছোট বড় করা যায়, অথবা শিফট চেপে একদিকে বড় ছোট করা যায়। আবার এখান থেকে ধরে এভাবেও ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে করা যায়। তো এভাবে করতে হলে শিফট চেপে করতে হবে। আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরলাম। এরপরে আমরা এখান থেকে অথবা এখান থেকে অথবা এখান থেকে ইচ্ছা মতো আমরা বড় ছোট করতে পারি। এখন আমরা একটা এন্টার দিলে সিলেকশনটা চলে যাবে। এখন আমি এখানে কিছু লেখা লিখি। আমি একটু ছোট করি লেখাটা। আমি এখানে ডাবল ক্লিক করলে কার্সর আসবে। আই অ্যাম কাজী সোহাগ। এখান থেকে আমি জুম করতে পারি, আবার চাইলে 100% রাখতে পারি, অথবা এতটুকু সাইজে রাখতে পারি। এখন আমি ট্যাগ টুলটা নিলাম। আমি এখানে একটা এন্টার দিই। এইটা অ্যালাইনমেন্ট করা আছে, এই জন্য এপাশ থেকে লেখা হচ্ছে। আমি অ্যালাইনমেন্টটা এপাশ থেকে আনি। লেখাটা একটু ছোট করি, নাহলে
কাজটা বোঝানো যাচ্ছে না। কাজটা বোঝানোর জন্য আমি একটু লেখাটা ছোট করে নিই। এন্টার করলাম। আমরা বড় ছোট করার জন্য এটাও এখানে ব্যবহার করতে পারি। এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমরা এই যে লেখার সাইজ দেওয়া আছে, আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে লেখা বড় ছোট করা যায়। এটা হচ্ছে যে লেখার সাইজ 10। যাই হোক, আমি যে যতটুকু লিখেছি এটা থেকেই আমি দেখাচ্ছি। আমরা এর কালার পরিবর্তন করব। সব কিছুই করার সময় আমরা সিলেক্ট করে নেব। কালার পরিবর্তন করতে হলে আমাকে এখানে যেতে হবে। এখানে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করে দিতে পারি। এই ওকে করলাম, আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এই লেখাটা একটু মাঝখানে আনি, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে মাঝ বরাবর হয়েছে লেখাটা। দুই পাশ না, এবার লেখাটা সম্পূর্ণ মাঝ বরাবর হয়েছে। প্রত্যেকটা কবিতার স্টাইলে এই লেখাটা হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, শুধু বাম পাশে সমান হবে। এই যে বাম পাশে সমান হয়েছে, এই যে বাম পাশে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ডান পাশে সমান হয়েছে। আমি যদি এখানে এগুলো ব্লক আছে, যাক সমস্যা নেই। এখন আমরা এইভাবে রাখি, কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে আসি। তো আমরা সব সিলেক্ট করি। আমরা এখানে ক্লিক করলাম, আমরা মুভ টুলে গেলাম। মুভ টুলে গিয়ে একে টেনে মাঝখানে আনি। এখন এটাকে বিভিন্ন স্টাইল করা যায়। যেমন ক্যারেক্টারে আসব। এখানে এই জিনিসটা আমরা কোথায় পেলাম? আপনারা যদি উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এই যে ক্যারেক্টারে ক্লিক করা আছে, এই জন্য এখানে শো করছে। আমি যদি এখান থেকে উঠিয়ে দিই তাহলে ওটা চলে যাবে। আবার যদি উইন্ডোজে যাই, উইন্ডোজে গিয়ে আমরা যদি এখানে ক্যারেক্টারে ক্লিক করি, ক্যারেক্টার, তাহলে আবার ওটা চলে আসবে। এখান থেকে আপনারা লেখার বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এখন আমি এই লাইনটাকে ডাবল ক্লিক করলাম।
ডাবল ক্লিক করে আমি লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার করে প্রথম লাইনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করলাম। এখন এখানে একটা ক্লিক করার কারণে এটা বোল্ড হয়ে গেছে, লেখাটা বোল্ড হয়ে গেছে। এখানে যা আছে তার চেয়ে আরও মোটা হয়ে গেছে। আবার যদি একে সিলেক্ট করে এখানে আবার ক্লিক করি, আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক এইভাবেই এখানে যদি এটি ক্লিক করি তাহলে লেখাটা ইটালিক স্টাইলে হবে, ইটালিক স্টাইলে। আমি একটু কালার করে নেই বা লাল কালার দিই। এখান থেকে আপনারা কালার পরিবর্তন করতে পারেন। এখন আমরা যদি এখানে দেই, শুধু এখানে দিলে হবে না, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম। এখন যদি এখানে ক্লিক করি তাহলে সব বড় হাতের হবে, কারণ এখানে দুইটা বড় হাতের শো করতেছে। এখানে টি বড় হাতের, টি লেখার পরের অক্ষরটাও বড় হাতের। সাধারণত পরেরটা ছোট হাতের হয়, কিন্তু বড় হাতের দেওয়ার কারণ হচ্ছে সব বড় হাতের হবে, এই জন্য আর কি এটা একটা চিহ্ন দিয়ে রাখছে। যাই হোক, এটা এখানে ক্লিক করলে সব অক্ষরগুলো বড় হাতের হবে। আবার যদি আমি এখানে ক্লিক করি আবার আগের অবস্থায় ফিরে আসবে। আগে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি আবার ক্লিক করি, আগের অবস্থায় ফিরে এসেছে। এখন যদি আমি আবার সিলেক্ট করি, এখান থেকে এখানে যদি ক্লিক করি, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের। এখন আমি যদি এখানে একটা লেখা লিখি আর একটা লেখা লিখি, এখানে লেখাটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে দিলাম। এখানে আমি একটা 3 লিখি, যেমন 3 লিখি। এই 3টা যদি লিখি তাহলে আমি এই 3টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওখানে লেখাটা এভাবে শো করবে, যেমন ওয়াই কিউব। যেমন আমি যদি এ কিউব প্লাস বি কিউব লিখি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি তাহলে সেটা কীভাবে লিখব, আমি এখানে আবার লিখে দেখাই। এ স্কোয়ার আমরা 2 লিখব। 2 লিখলে আমরা এই 2কে সিলেক্ট করব, আমরা 2 উপরে লিখলাম। এখন আমরা একটা প্লাস দিলাম। আমরা এখানে একটা প্লাস, আমি আবার নেই লেখাটা এ প্লাস বি, এ প্লাস বি। এখন আমার এ স্কোয়ার দেবো। আমি এ স্কোয়ার দেওয়ার জন্য এখানে 2 লিখব, এখানেও 2 লিখব। আমি এখানে এটাকে যদি আমি সিলেক্ট করা অবস্থায় এখানে একটা ক্লিক করি তাহলে ওটা স্কোয়ারে পরিণত হবে। আবার এটাকেও যদি এভাবে করি তাহলে এটা স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইভাবে লেখার জন্য আমাদের এই ফন্ট এখান থেকে আমরা এভাবে লিখতে পারি। আবার আমি আবার মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে টাইপ টুলে গেলাম, প্লাস বি, এখানে 2, এখানে 2।
এখন আমি 2কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে 2 নিচে যাবে, কারণ এখানে নিচে শো করতেছে। এখানে সিলেক্ট করে আমরা এভাবে লিখব, তাহলে আমাদের লেখাটা এভাবে শো করবে। এখন আমাদের এই যে একটা আছে এটা আন্ডারলাইন, আমি যেমন এখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটার নিচে একটা আন্ডারলাইন আসবে, কারণ এখানে আন্ডারলাইন আছে। আবার এখান থেকে এটাকে সিলেক্ট করার অবস্থায় যদি আমি আন্ডারলাইনে ক্লিক করি তাহলে আন্ডারলাইন চলে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাঝখানে কোনো একটা, যেমন আগের যদি কোনো দাম দেওয়া থাকে সেখানে যদি নতুন দাম দেওয়ার প্রয়োজন হয়, সেটাকে যদি কেটে দেওয়ার প্রয়োজন হয়, যেমন আমি এখানে লিখি 20, এখন এই 20 কেটে এখানে মনে করেন 200 লিখছি, এখন আমি এই 200 কেটে আমি 50 লিখব, 200 ছাড় দিয়ে তাকে 100 টাকায় দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে কাটবো, এটাকে সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করব, তা ওটা কাটা হয়েছে, কম্পিউটারের মাধ্যমে এটা কাটা হয়েছে। এরপরে আমরা সার যেটা দেব সেটা উপরে লিখে দিতে পারি। সাধারণত এরকমেরই বিভিন্ন জায়গায় ছাড় দিতে গেলে এভাবে আগের দামটাকে এভাবে কেটে দেওয়া হয়। তো আজকে আমি আরেকটু দেখাই। এখন আমি যদি এই লেখাটাকে বাঁকা করতে চাই তাহলে আমি কিভাবে করব, এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইনের ফন্ট আনতে পারি। এই যে এখান থেকে এই ফন্ট আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে ফন্ট আছে সব ফন্ট পাবেন এখান থেকে, এই ফন্ট ব্যবহার করা যায়। এখানে বিভিন্ন ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। একটা ফন্ট আছে, বাংলা ফন্ট, আমি এই ফন্টটা দিই। এখন এই ফন্টটা দিয়ে আমি একটা ডিজাইন দেখাই। আপনারা এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারবেন, আপনার যে ফন্ট দরকার হয় আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এখানে রেগুলার, ইটালিক সেগুলো আমি এখানে থেকেই দেখাইছি, ওখান থেকে আমাদের দেখানোর প্রয়োজন নেই। এই যে শার্প, আগের চেয়ে দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে এখানে দেখুন পাশে একটু বাঁকা ভাঙা দেখাচ্ছে, কিন্তু এটা ভাঙাটা দেখাবে না। যদি আমরা এখানে না দিয়ে আমরা যদি এখানে শার্প দেই, এই শার্প ব্যবহার করি, তাহলে লেখাটা খুব স্মুথ দেখাবে, লেখাটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা যদি
শার্প না দিয়ে যদি এটা দিই, দেখি এটা কেমন লাগে। একই রকম এটা যদি এরকম দিই, এটাও এরকম স্ট্রং। এটা কীরকম স্মুথ, এটা আরও স্মুথ। যাক, আমাদের শার্প এটাই আমরা ব্যবহার করতে পারি সবসময়। এর লেখাটা দেখতে খুব ভালো লাগতেছে। তো আমরা এখন এটা ইটালিক অবস্থায় আছে, আমরা একে আমি একটু সোজা করে নিই। কিন্তু সোজা করতে হলে আমাদেরকে একে সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা ক্লিক করব, সোজা হয়ে যাবে। এখন আরও কিছু কাজ আছে। এখান থেকে ফিল্টারে যান, আগে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করা অবস্থায় ভিউ, উইন্ডো, উইন্ডোতে আরও কিছু আছে, সেগুলো পরে দেখাবো, এখন আর সময় হবে না। র্যাপ টেক্সট, এখানে র্যাপ টেক্সটে কাজ আছে। এখানে নাম না দিয়ে যদি আমরা এখানে এটা দিই, তাহলে এটা ব্যাকা হয়ে যাবে। আমার ব্যানার লিখতে বিভিন্ন স্টাইল দরকার হয়, আমরা তখন এইগুলো ব্যবহার করতে পারি। আবার এখান থেকে যেটা ইচ্ছে সেটা দেওয়া যায়। আবার এখান থেকে প্লাগের মতো দেওয়া যায়, এখানে প্লাগ, এটা আরও চাইলে বাঁকা করে দেওয়া যায়, সোজা করে দেওয়া যায়। এই যে যেদিকে ইচ্ছে সেদিকে দেওয়া যাবে, এভাবে দেওয়া যাবে, এদিকে দেওয়া যাবে। আবার আপনার যেভাবে ডিজাইন যেভাবে ভালো লাগে সেভাবেই করা যাবে। তো আজকে এ পর্যন্তই আজকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Okay.